যত তাড়াতাড়ি পারো পালায়ে যাও, বুঝছো? কেন মা? ইয়াদের খাবারে বিষ আছে। খাবারে বিষ? বচাই বাবু, এ খাবার খাবেন না। আমি আগেই বলেছিলাম এই জমিদার বড় দূর, তো খাবারে বিষ মিশিয়ে রেখেছে। পাখি পালালো। আরে কোথায় গেলেন? মা, মা জেগে আছো মা? ও মা, পদ্মর গলা না? মা দরকার একবার খোলো নে। মা, কি হয়েছে কি পদ্ম? মা, আমার খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে। আমি বারবার নিজেকে বোঝাচ্ছি যেটা দেখেছি সেটা ভুল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না মা। আমার খুব ভয় করছে ওনার জন্য। পদ্ম শান্ত হও, শান্ত হও। কি হয়েছে তুমি না কইলে আমি বুঝবো কেমন করে কি হয়েছে। দিদি, কি হয়েছে তোমার? তুমি এমন করে ভাবছো কেন? সব ঠিক আছে তো? এমন ভাবে কি দলে? আরে পরিষ্কার করে কও কি হয়েছে। মা উনি ঠিক নেই মা, উনি ঠিক নেই। উনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন মা উনি। ও মা, মা ওনার খবর কানে কোনোভাবে একবার নেওয়া যায় গো। বদ্দি, তুমি এত উতলা হয়েও না বদ্দিদি, এত উতলা হয়েও না। জানো তো যে বজ্জামাই দাদা এখন জমিদার বাড়িতে গেছে। ওখানে তো মতিবাবু লেটে নিয়ে যেতে চেয়েছিল, তুমি তো যেতে দিলে না, আপত্তি করলে। উল্টে তেনাকে 10 খানা কথা শোনালে। কেন যেতে দেবো আমি মতির বাবুকে? কেন যেতে দেবো? উনি তো গিয়ে 1 ভাগ কাজ করবেন আর এসে শোনাবেন 10 ভাগ কাজ করেছে। ওনার জন্য রামরতন বাবু ভয় পেয়েছেন, ওনার জন্য বেচারা নিশ্চিন্তি বোধ করেছেন। ওনাকে আমি ওখানে পাঠিয়ে তোদের বজ্জামাই দাদার সবকিছুতে জল ঢেলে দেবো? তোদের বজ্জামাই দাদার কি কোনো মান নেই নাকি? তুমি বারবার এক কথা কেন কও বদ্দিদি? তিনি কবে বজ্জামাই দাদাকে ছোট করার চেষ্টা করেছেন? কবে তিনি প্রশংসার ভাগ নিয়েছেন কও দেখি? তিনি তো বজ্জামাই দাদাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন বারবার। শোন চটকুকি, আমার এমনিতে এখন মাথা ঠিক নেই। তোকে কি কইতে কি কয়ে দেবো, তারপর তোর আবার মানে লেগে যাবে। তার থেকে ভালো তুই এখন এখান থেকে চলে যা। আর শোন, আমার কোনো ব্যাপারে তোকে কোনো কথা কইতে হবে না। তুমি সব পক্ষ কেন আমাদের ভুল বোঝো আমি জানি না। ছোট কুকি, তুই আবার কাঁদছিস কেন? তুই আমার সঙ্গে আয়, তুই আমার সঙ্গে আয় তো। তুই এখন ঘরে যা, তোকে এখানে থাকতে হবে না। এখানে তো আমি আছি নাকি? জানিস তো যে বদ্দিদির এখন মাথার ঠিক নেই, কি কইতে কি কই দেবে। তুই এখন ঘরে যা। আচ্ছা মা, আমি কি মতুর বাবুকে একবার ডাক দেব? না কুমারী, আমি মতুরকে এসবের মধ্যে জড়াতে বারণ করেছি। আর মতুরের কাজের ধরন যখন বড় কুকি আর বড় জামাইয়ের পছন্দ হয়নি, তখন আমি তাকে কেন পাঠাবো বলো দেখিনি? আর তাছাড়া নিজের কানেই তো শুনলে পদ্ম কি কইল। প্রশংসা ভাগাভাগি নিয়ে অশান্তি আমি আর চাইনি। ছোট কুকি, তুমি এখন যাও। এই সময় এত উত্তেজনা ভালো নয় তোমার পক্ষে। যাও। পদ্ম, আমি চাইলেও এত রেতে কিচ্ছুটি করতে পারবো না। ভোরের আলোটুকু পুড়তে দাও, তারপর আমি নায়েব মশাইকে কইব কিছু ব্যবস্থা করতে। ততক্ষণ অবধি ধৈর্য ধরতেই হবে। মতির বাবু থাকলেও তুমি এমনটাই করতে তো মা? তখন তো এমনটা তুমি করতে না। এই রাত বিরেতে সকলকে জাগিয়ে তুমি ঠিক একটা ব্যবস্থা করতে। আমারই পোড়া কপাল, তুমি তো আমাকে নিজের মেয়ে ভাবো না। এমন একটা বাড়িতে তুমি মেয়ে দিয়েছো যে সেখান থেকে দুটো নেটেল পাতা বসে শান্তি আমার নেই। যখন জানো এছাড়া তোমার কোনো উপায় নেই, তখন আমার উপরেই নির্ভর করে থাকো। অপেক্ষা করো, দেখো আমি কি করি।
হলো চটকো কি? আমার কথা তোমার কানে যায়নি? আমি তো যেতে কইলু, শুনতে পাওনি তুমি? কি গো, কি হলো? কোনো অঘটন ঘটেনি তো? বড়দিদি অমন করে কান্নাকাটি করছিলেন কেন? বড়দিদি একখানা স্বপ্ন থেকে ভয় পেয়েছে। স্বপ্ন? কি স্বপ্ন? বচ্চামাই দাদা নাকি বিষের জালে ছটপট করছে, আর তাই দেখেই বড়দিদি কাঁদছে। বিষের জ্বালায় ছটপট করছে নাটামশাই? এই যে বড় অদ্ভুত স্বপ্ন। মেসিদি তাই দেখে আপনাকে পাঠাতে চাইছিল, আর তাতে বড়দিদি। আচ্ছা, আপনি তো আমাকে কননি যে উঠোনে এনে একচোট হয়ে গেছে? মা নাকি আপনাকে নিষেধই করেছে এই বিষয়ে কথা কইতে? না, বলা হয়নি। হ্যাঁ, আপনি আমাকে কইবেন কেন? আমাকে কইলেই তো আমি আপনাকে মাথা দিব্যিতে কইতু যে আপনি কিছুতেই বড়দিদির বিষয়ে কথা কইতে যাবেন। কিন্তু আপনি যেমন মানুষ, আপনি লুকিয়ে চুরিয়ে যাবেন তাদেরই সাহায্য করতে। তাই আপনি আমাকে আসল কথাগুলো কননি তো? আচ্ছা, দেখেছো, অন্যের ওপর রাগ, ক্ষোভ, অভিমান সব এসে পড়ে আমার ঘাড়ে। রাগ হয়েছে বড়দিদির ওপর, আর এসে পড়লো এই বেচারার ওপর। আমি যে কোন দিকে যাবো বলতে পারো? না, কান্নাকাটি করে না জগদম্বা। সবাই যে আমাদের দিকটা বুঝবে এমন তো নয়, তাই না? আর তুমি চোখের জল ফেলো না। তোমার চোখের জল কিন্তু আমি সহ্য করতে পারি না। আবার রাগের মাথায় কাউকে কি বলে বসবো, তখন আবার তুমি আমাকেই বলবে। আপনার যে কেন তো মাথা গরম আমি বুঝি না বাপু। হ্যাঁ, এমন করেই হাসি খুশি থাকবে, বুঝেছ? তোমার হাসি মুখে দেখতে ভালো লাগে। আচ্ছা শোনো, আমায় রাত থাকতে বেরোতে হবে। রাত থাকতে থাকতে পশ্চিম থেকে কিছু মালপত্র এসে পৌঁছবে জাহাজ ঘাটায়। আমি দাঁড়িয়ে থেকে সব খালাসি করাতে চাই, তাহলে চুরি হতে পারে। জানো, আটামশাইয়ের জন্য না আমারও বড় চিন্তা হচ্ছে। উনি যে কেমন আছেন কে জানে। ওই শুরু হলো তো আপনার চিনতে? আমি তো জানতুম এইটাই হবে। কি করি বলো? নিজের মান সম্মানের চেয়েও যে এবারের মানুষজনের দাম আমার কাছে অনেক বেশি। মা আমাকে পাঠালে ভালো করতে, দেখে তা যখন হবার নয় তখন আর ভেবে লাভ নেই। আমি তৈরি হতে গেলাম, বুঝলে? জাহাজ ঘাটে বেরোতে হবে। বড়বাবু, আপনি এই পথরে সোজা নদীর ঘাটের দিকে চলে যান। শিখে হ্যাঁ। এটা কি? আমাদের নেটেল দল সব নদীর আশেপাশে লুকিয়ে আছে। হ্যাঁ, এই সিঙ্গাটা বাজানো এক্ষুনি তারা চলে আসবে। আপনাকে ধরে দুজন নৌকে তুলে দেবে। তুমি কি আপনি আগে যান, আগে যান।
এই কে ওখানে ধর ধর চলেন তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। দেখো জনার্দন, তিনি যেন সুস্থভাবে ফিরে আসেন। দেখো দিদি, মা এখনই আসছে, এসে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে, তুমি দেখে। কি হয়েছে? ওরে কে আছিস? একটা বসার জায়গা নিয়ে শিগগির। তো কান্নাকাটি তামা কত সরজা এক্ষুনি জল নিয়ে দেখি, তাড়াতাড়ি যা। ও বাবা রামচন্দ্র, এমন দশা তোমার হলো কি করে? নাই বাসায় আপনি এক্ষুনি সর্দারকে ডাকুন। আমি জানতে চাই সে টাকা সত্ত্বেও রামচন্দ্রের এমন দশা হলো কেমন করে। সরকার আর নেই মা। আমাকে রক্ষা করতে কিছু সর্দার প্রাণ হারিয়েছে। কি তুমি কি কইছো? সর্দার প্রাণ হারিয়েছে? এসব কি করে হলো বাবা রামচন্দ্র? মা, ওই রামরতন রায় একজন ধূর্ত শয়তান জমিদার মা। সে আমাকে বিষখাসি মারতে গিয়েছিল। সর্দারি কথা জানতে পারে, সর্দার আমাকে নিয়ে পালাচ্ছিল মা। জমিদার বাড়ি থেকে আমরা বেরোতে যাব, এই মুহূর্তে অসংখ্য লেটেল আমাদের ঘিরে ধরে মা, অসংখ্য লেটেল। আসলে ওই রামরতন রায় জগন্নাথপুর দখল করতে চায় মা, তাই অনেক লেটেল পুষেছে, অনেক লেটেল পুষেছে। বাবা, তোমার সাথে তো কম লেটেল ছিল, তারা তখন সব কোথায় ছিল? সব আমার বোকাবো মা, সব আমার বোকাবো। আমি সরকারকে বলেছিলাম লেটেল পাইক না নিয়ে যেতে। আমি ভেবেছিলাম আলাপ আলোচনার মধ্যে দিয়ে ওই রামরতন রায়ের সঙ্গে একটা মিটমাট করে দেবো, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই পুরোটাই ছিল একটা ফাঁদ ছিল বা পুরোটা আমি বুঝতে পারিনি। তোমার খবরটা যখন তুমি এসেছিল তখনই মতর কয়েছিল একখানা বিপদ হবে, আর ঠিক সেই বিপদই হলো। তুমি কি করলে টাউন? শেষে কিনা সর্দারকে বিয়ে করে পান দিতে হলো।
আমাদের এত কালের লোক, তার পরিণতি কিনা এই হলো। আমি মানতে পারছি না, মানতে পারছি না। তার দেহ কোথায়? আমি জানি না মা। শেষ যখন তাকে দেখেছিলাম তার মাথা ফেটে চৌচির হয়ে গেছে, রক্তে সব ভেসে যাচ্ছে। সব আমার দোষ, সবই আমার ভুল, আমার বোকামো। এতে যদি আমি চলে যেতাম। তুমি শান্ত হতে, এসব কথা একদম বলবেন না, একদম বলবেন না এসব কথা। তুমি বড় জামাইকে নিয়ে ঘরে যাও, তার শরীর মন দুই ভেঙে পড়েছে। মানুষ এত ধূর্ত হতে পারে আমি ভাবতে পারিনি, আমি সত্যি ভাবতে পারিনি। রামরতন রায় আমাকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিল, আর আমার ছিল সরকার চলে গেল। আমিও আপনার সঙ্গে যাচ্ছি। জামা সাবধানে নিয়ে যা, আর বুঝাঙ্গ তুমি একটু বজ্জামাইকে করে দিয়ে আসো। সাবধানে ধীরে। মানুষকে বিশ্বাস করছি, শান্ত, এরকম করবেন না। মানুষকে বিশ্বাস করা। করে চল, একটু বিশ্রাম করবেন। আসো। বৌরানী, এ সময় হয়তো এ কথা বলা উচিত হচ্ছে না, তবু বলছি, বড় জামাইবাবুর সঙ্গে তো কোনো নথিপত্র দেখলুম না। ওই সমস্ত নথিপত্র নিশ্চয়ই ওই শয়তান রামরতনের জিম্মায় আছে। আমার আশঙ্কা ওই রামরতন ওইসব দলিলপত্র জাল করে জগন্নাথপুরের দখল নেবে। কিছু মনে করো না বৌরানী, এক্ষেত্রে সেজবাবুকে পাঠানোই উচিত ছিল। ছোট কর্তার কেনা তালুকটা আমরা বোধহয় আর রক্ষে করতে পারলুম না। আমাদের তো কোনো প্রমাণ দেবার নেই। মাঝখান থেকে সর্দারটা বেঘরে প্রাণ হারাল। নায়েব মশাই, আপনি তো খুব ভালো করেই জানেন মতুরকে পাঠানোর ব্যাপারে পদ্মর কতটা আপত্তি ছিল। এভাবে জেদাজেদি করলে আরো অনেক তালুকি হারাতে হবে আমাদের একদিন। এই রামরতন রায় যদি একবার জগন্নাথপুরের দখল নিতে পারে, তাহলে চারিদিকে রটে যাবে যে ছোট কর্তার মৃত্যুর পর তার সম্পত্তি রক্ষা করার আর কেউ নেই। তুমি কোথায় কোথায় লোক পাঠাবে, আর কাদেরই বা পাঠাবে? সর্দারের মতো বিশ্বস্ত অনুগত লোক এইভাবে জীবনটা দিয়ে দিলাম। বৌরানী, কিছু মনে করো না, তোমার এই সিদ্ধান্তটা কিন্তু ঠিক হয়নি। তোমার আরো কড়া হওয়া উচিত ছিল। এর ফল কিন্তু আখেরে ভালো হবে না। মাফ করো ছোট বৌরানী, আমার বোধহয় ছোট মুখে বড় কথা বলা হয়ে গেল। আপনি কেন মাপ চাইছেন নায়েব মশাই?
আপনি আমাদের এত কানের নো, অনেক অভিজ্ঞতা আপনার। আপনি যা করেছে একদম ঠিক করেছে। সত্যি তো, সত্যি তো এখন 5 জনে ভাববে তারা অনাথ হয়ে গেছে। আর তিনার কষ্টের দল ওই রামরতন বাবু কেনই বা ভোগ করবে? আমার পেজারা তিনার নেটেলের হাতে কেন মার খাবে? সর্দারের এই মৃত্যুর জবাব ওই রামরতন বাবুকে দিতেই হবে। ভুজঙ্গ, হ্যাঁ মা। তুমি এক্ষুনি পালকি তৈরি করো। নায়েব মশাই, আপনি আমার সাথে যাবেন। আমি এখনই জগন্নাথপুরের দিকে রওনা হব।